শুনে রাখো নন্দীগ্রামের মুসলমান, আগামী যে কোনো সময় যে কোনো দিন আপনার মসজিদের সামনে, আপনার মাদ্রাসার সামনে, আপনার কবরস্থানের সামনে পড়বে যে এই জায়গাটা সরকারি জায়গা। এটা অনেক মানুষ জানেই না যে ওয়াকফ বিলটা কি জিনিস। কি বলছি বুঝতে পারছেন না? এই বিলের একটা দুটো পয়েন্ট আপনাদের শুনিয়ে দিই। কি করে আমাদের জাতিরা জানবে? যে জাতি আইপিএল এ ব্যস্ত থাকে, যে জাতি জুয়ার মধ্যে ব্যস্ত থাকে, যে জাতি খেলার মধ্যে ব্যস্ত থাকে, তারা জানবেই কি করে? আপনি যদি জানতেন কত বড় কঠিন দিন আপনার সামনে দাঁড়িয়ে গেছে, ভারতবর্ষের সংবিধানকে আঘাত করা হচ্ছে, দেশের সংখ্যালঘুদের সম্পদ দখল করার যে পায়তারা করছে, আপনি যদি জানতে পারতেন, আপনি যদি বুঝতে পারতেন কোন দিন সামনে আসছে, আপনার ঘুম ঠিক মতো হতো না। যে বিল তারা পাশ করেছে পার্লামেন্ট এবং রাজ্যসভায় এবং লোকসভায়, ওই ওয়াকফ বিলের প্রথম কথা হলো ওয়াকফ সম্পত্তিটা এতদিন ছিল মুসলমানদের আল্লাহর সম্পত্তি। এই বিলটা পাশ করার পরে সম্পত্তিটা চলে গেছে সরকারের সম্পত্তি। কি বলছি বুঝতে পারছেন না? দুই নম্বর হলো এই সম্পত্তি ওয়াকফ বোর্ড এতদিন নিজেদের খুশি মতো, অর্থাৎ মুসলমানদের উন্নতির জন্য ব্যয় করতে পারত। বিল পাশ করার পরে এই সম্পত্তিটা এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম বা জেলা শাসক নিজের ইচ্ছা অনুযায়ী ওই সম্পদটা সে বন্টন করতে পারবে, ব্যয় করতে পারবে। আপনারা কিছু করার নাই। তিন নম্বর হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তিটা, এটা মুসলমানদের ব্যবহারের জন্য মুসলমানরা কি করবে সেটাই এতদিন নিয়ম ছিল। কিন্তু এই ওয়াকফ অ্যাপয়েন্টমেন্ট বিলের মধ্যে যেটা পাশ করেছে, এই ওয়াকফ কমিটিতে প্রত্যেক ওয়াকফ সম্পত্তির মধ্যে, ওয়াকফ কমিটির মধ্যে অমুসলিমদের রাখা হবে, হিন্দুদেরকে রাখা হবে। আমরা হিন্দু বিরোধী না, আমরা সম্প্রীতির পক্ষে। কারণ ভারতবর্ষ স্বাধীনতার জন্য শুধু মুসলমানরা রক্ত দেয়নি, শুধু হিন্দুরা রক্ত দেয়নি। কি বলছি বুঝতে পারছেন না? একদিকে ওলামায়ে কেরাম, আর একদিকে আমাদের হিন্দু ভাইয়েরা, বিশেষ করে বাঙালি জাতি, আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম, জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম বলে আজকের ভারত পেয়েছি। আজকের মহান মাতৃভূমি, মহান পবিত্র দেশ ভারতবর্ষ আমরা পেয়েছিলাম। মুসলমানদের ওয়াকফ সম্পত্তির মধ্যে আমাদের কথা হলো কেন তাদেরকে রাখা হবে। চার নম্বর হলো যদি এই ওয়াকফ সম্পত্তির মধ্যে দেখে যে ওয়াকফ সম্পত্তির কাগজ ভুল আছে, অথবা ওয়াকফ সম্পত্তি কোনো একটা কিছু তারা সমস্যা দেখে, সঙ্গে সঙ্গে সরকার সেই সম্পত্তিটা, সেই কবরস্থান, সেই মসজিদ, সেই ঈদগাহ, সেই খানকা, সেই মাদ্রাসা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করে দেবে। কি বলছি বুঝতে পারছেন? আপনি মরে আপনার লাশটা কবর পর্যন্ত যাবে কিনা, সামনের দিনে জুমার দিন মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা, সেটা আগামী কাল, আগামী কয়েক সপ্তাহ পরে বলে দেবে। এখন আপনি বুঝতে পারবেন না যে কোন বিল পাস হয়ে গেছে। সেজন্য আপনারা যারা এসেছেন তারা বলছে, অর্থাৎ এই বিল যারা পাস করেছে তারা বলছে যেটা মুসলমানদের স্বার্থে পাস করা হয়েছে। যারা এই কথা বলছে তারা গুজরাটে 2000-এর উপরে জ্যান্ত মুসলমানকে পুড়িয়ে মেরেছে। তারা বিলকিস বানুর ইনসাফ করে দিতে পারেনি। উত্তরপ্রদেশে খোলা ছাদের উপরে নামাজ পড়ছে মুসলমানরা, তার সমস্ত ড্রাইভিং লাইসেন্স, তার সমস্ত যাবতীয় প্রমাণকে সরকার ব্যান করে দিচ্ছে। শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। তারাই বলছে আমরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দেব। মায়ের চাইতে মাসির দরদ যদি কোনোদিন কেউ বলে, এটা কোনোদিন ভালো কথা হতে পারে না। যাদের মধ্যে, যাদের এতগুলো সাংসদ রয়েছে পার্লামেন্টে, ওই দলের যারা এই বিল পাস করেছে, একটা সাংসদ কিন্তু মুসলমানদের মধ্যে তারা তাদের দলে ঠাঁই দেয়নি। তারাই নাকি মুসলমানদের অধিকার দেবে। সুতরাং আমরা যারা বাঙালি মুসলমান, আমরা দেশের সংবিধানকে এই গুজরাটিদের হাতে আমরা নষ্ট হতে দেব না। আমাদের সম্প্রীতি, বাংলার সম্প্রীতি, হিন্দু মুসলমানের ঐক্য, বাঙালিদের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। তাই প্রত্যেকটা দেশের নাগরিক সাংবিধানিক অধিকার আমাদের যেটা আছে, এটা বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের সংবিধানের
যে মর্যাদা রক্ষার জন্য প্রত্যেকে মাথায় কাফনের কাপড় পরে রেডি হয়ে থাকবেন। আমাদের ওলামায়ে কেরামরা, জমিয়াত উলামা হোক, জমিয়াত উলামায়ে হিন্দ, আমাদের ওলামায়ে কেরামরা যখন ডাক দেবে শহীদের জন্য রক্ত দেওয়ার জন্য, দেশের স্বাধীনতাকে, সংবিধানকে, দেশের মর্যাদাকে বাঁচানোর জন্য আমরা জান দেব, মাল দেব, তবু আমরা আমাদের স্বাধীনতা, আমাদের ওয়াকফ সম্পত্তি আমরা তাদের হাতে তুলে দেব না। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। এই হাত আল্লাহর জন্য দেখাচ্ছেন তো নাকি আমার জন্য? আল্লাহর জন্য। আমরাই রক্ত দিয়েছিলাম বলে 190 বছরের ব্রিটিশকে পরাজিত করতে পেরেছিলাম। এই মেদিনীপুরের জমিনে অসংখ্য বীর রয়েছে যাদের রক্ত পড়েছিল বলে দেশ স্বাধীন পেয়েছে। সুতরাং বাঙালিদের হাতে আবার দেশের সংবিধান রক্ষা পাবে। আমরা সকলে সম্প্রীতি রক্ষা করব। সকলে বলুন ইনশাআল্লাহ।